সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় মুখ এবং সেই সঙ্গে একজন সঙ্গীত শিল্পী যিনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন এবং থ্যাঙ্কফুলি উনি এখন ভালো আছেন। তো এটা নিয়ে বহু চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে যেরকম হয়। বাট আমার যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আলোচনা করা, যে বহু মানুষের মনে হচ্ছে যে যেহেতু মেয়েটা অ্যাটেম্প্ট করেছে এবং ওষুধটা খাওয়ার পর তার বন্ধুকে ফোন করেছিল এবং তাকে রেস্কিউ করা গেছে আল্টিমেটলি। তো তাতে বহু মানুষের মনে হয়েছে যে এটা আসলে অ্যাটেনশন সিক করার জন্য করেছে, বা হয়তো মেয়েটার আদতেই আ মরার কোনো ইচ্ছেই ছিল না। যদি সত্যিই মরার ইচ্ছে থাকতো তাহলে কি আর সে অন্য কাউকে ডাকতো? অন্য কাউকে আ যদি সত্যি মরার ইচ্ছে থাকে তাহলে কি সে অন্য কাউকে আ ফোন করতো বা অন্য কাউকে জানাতো? তো এই ক্ষেত্রে একটা জিনিস আ আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করব। সুইসাইড ব্যাপারটা বা সুইসাইড অ্যাটেম্প্ট ব্যাপারটা না এতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা আমার ইচ্ছে আছে, আমার ইচ্ছে নেই এরকম ক্লিয়ার কাট হয় না। সুইসাইডের ইচ্ছা বা সুইসাইডাল থটস মানুষের মনের মধ্যে আসতে থাকে এবং সেই থটটা রিপিটেডলি আসতে মানুষ প্ল্যান করে, তারপর মানুষ অ্যাটেম্প্ট করে এবং এই যে পুরো প্রক্রিয়াটা, এর মাঝে কিন্তু বহুবার মানুষ দোনামোনায় ভোগে। দোদুল্যমানতা থাকে যে আমি মরে যাবো আ নাকি আমি বাঁচবো? আমাকে কি কেউ বাঁচিয়ে নেবে? কেউ যদি শেষ মুহূর্তে আমাকে বাঁচিয়ে নেয়। মেয়েটা যেরকম বলছে যে, "আমি ভগবানের কাছে চাইছিলাম যে ভগবান সব ঠিক করে দাও। আ এই আ কষ্টটা ঠিক করে দাও।" তো বেসিক্যালি সুইসাইডকে বলা হয় ক্রাই ফর হেল্প এবং সুইসাইড অ্যাটেম্প্ট ভার্সাস সুইসাইড যদি আমরা রেশিও দেখি, তাহলে দেখা যাবে যে একটা সুইসাইডের পেছনে অন্তত ২০ থেকে ৩০ টা সুইসাইড অ্যাটেম্প্ট থাকে। মানে একটা কমপ্লিটেড সুইসাইডের যা প্রিভ্যালেন্স, সুইসাইড অ্যাটেম্প্টের প্রিভ্যালেন্স প্রায় তার থেকে ২৫-৩০ গুণ বেশি। তো যারা এই যে অ্যাটেম্প্টটা করছে, তারা কি সবাই নাটক করছে? তাদের কি সবারই মরার ইচ্ছে থাকে না? বা যারা সুইসাইড করে অ্যাকচুয়ালি মারা গেছেন ফাইনালি, তাদের কি সবার সত্যিই মরে যাওয়ার ইচ্ছে ছিল? না। এই আমি সত্যিই বাঁচতে চাই কিনা বা আমি সত্যিই মারা যাবো কিনা, এই ডাইলেমাটার মধ্যেই মানুষ সুইসাইড অ্যাটেম্প্ট করে এবং শেষ পর্যন্ত মানুষ চায় যে তাকে কেউ একটা বাঁচিয়ে নিক। এবং তার মানে শুধু এই মেয়েটার ক্ষেত্রে নয়, যদি আপনার মনে এই ধারণা থাকে যে একজন মানুষ যে অ্যাটেম্প্ট করেছে এবং সে অন্য কাউকে ডাকছে যে আমাকে বাঁচিয়ে নাও বা আমি এরকম খেয়ে নিয়েছি ওষুধ, এটা বলছে, তার মানে আসলে তার সুইসাইডের ইচ্ছে নেই। তাহলে কিন্তু আমরা আরও অনেক মানুষজনকে হারাবো হয়তো আমাদের জীবনে। কারণ যতক্ষণ না সে মানুষটা মরে যাচ্ছে সত্যিকারে, ততক্ষণ তো আমরা বিশ্বাসই করব না যে তার মরে যাওয়ার ইচ্ছে আছে। তো সেটা তো খুব একটা ভালো ব্যাপার নয়, তাই না? একটা মানুষকে যদি মরে প্রমাণ করতে হয় যে তার সত্যিই আত্মহত্যার ইচ্ছা হচ্ছে, তাহলে সেটা খুব একটা ভালো ওয়ে নয়। আত্মহত্যার রিস্ক ফ্যাক্টরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে সুইসাইড অ্যাটেম্প্ট। সুতরাং যে সুইসাইড অ্যাটেম্প্ট করছে, সে কিন্তু সুইসাইডের জন্য হাই রিস্ক। সুতরাং আপনাদের আশেপাশে যদি এরকম কোনো মানুষ থাকেন যিনি সুইসাইড সারভাইভাল বা তিনি সদ্য একটা অ্যাটেম্প্ট করেছেন এবং বেঁচে গেছেন, তো কাইন্ডলি তাকে এটা বলবেন না যে আসলে ওর মরার ইচ্ছেই ছিল না, তাহলে তো ও ডাকতো না। তাহলে পরের বার হয়তো ও ডাকবে না, বা পরের বার হয়তো ও আরও অ্যালোন, আরও হেল্পলেস ফিল করবে যে আমি যদি বাঁচার জন্য কাউকে ফোন করি তাহলে সে তো আমাকে জাজ করবে যে আমার আসলে মরার ইচ্ছেই ছিল না। কনটেন্ট ক্রিয়েশন ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রকমের চিন্তাভাবনা আছে। কেউ মনে করে যে ব্যক্তিগত জীবনকে এতটাই বেশি শেয়ার করা উচিত না। কেউ অল্প শেয়ার করে, কেউ বেশি শেয়ার করে। মেয়েটা সুইসাইডের একটা ভিডিও করেছে। আমরা প্রচুর লোকজনকে জানি যারা সুইসাইডের নোট লেখে। সুইসাইড নোট লেখা, সুইসাইডের ভিডিও করা, সুইসাইডের ইচ্ছা প্রকাশ করা, এগুলো সবই একজন আত্মহত্যা, যার মনের মধ্যে বারবার করে আত্মহত্যার ইচ্ছা আসছে, তার জন্য খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। কারণ দেখা গেছে যে আমরা মনে করি, আমাদের আরও একটা ভুল ধারণা যে যারা প্রকাশ্যে সুইসাইডের কথা বলে তারা আসলে সুইসাইড করতে চায় না। তারা আসলে আ attention seeking এর জন্য বলে। ইট ইস অলসো রং। দেখা গেছে যে যে মানুষটা সত্যি সুইসাইড করে মারা গেছে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই তার কাছের মানুষের কাছে বা তার পাশের মানুষের কাছে বহুবার সুইসাইডের ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু তার এই ইচ্ছাটাকে সিরিয়াসলি নেওয়া হয় না। কারণ লোকে মনে করে যে যখন সুইসাইডের কথা বলছে তাহলে ও নিশ্চয়ই সুইসাইড করবে না, বা এতবার যখন অ্যাটেম্প্ট করে বেঁচে গেছে সুতরাং ও সত্যি মরবে না।
বা সুইসাইডের যদি করার ইচ্ছে হতো এতদিনে সত্যিই করে নিত, বাট ইট ইজ নট লাইক দ্যাট। এরকম সাদা কালো এরকম সরল রৈখিক সম্পর্ক হয় না। সুইসাইডের থটস মানুষের মাথায় আসতে থাকে আসতে থাকে আসতে থাকে, বিভিন্ন ধরনের ইম্পালসেস আসতে থাকে, ইচ্ছা হয়, হেজিটেশন কাট হয়, মানুষ চেষ্টা করে, আবার পিছিয়ে আসে, এগোয়, পিছোয়, আবার ভাবে যে কেউ আমাকে বাঁচিয়ে নিক, সব কিছু ঠিক হয়ে যাক, আমার এই কষ্টটা কমে যাক। এরকম করতে 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 মানুষ একদিন সুইসাইড করে। সুতরাং এটা একটা স্পেকট্রাম। তো মানুষটা স্পেকট্রামের যে জায়গাতেই থাকুক না কেন সে কিন্তু হাই রিস্ক। সুতরাং তাকে আমরা ইনসেনসিটিভলি এগুলো বলবো না যে তার আসলে ইচ্ছাই ছিল না সুইসাইড করার। ইচ্ছা না থাকলে কেউ কেন একটা আহ, ওষুধ খেয়ে নেবে বেশি পরিমাণে, এবং তার যে চিকিৎসাটা চলছে সেটাও যথেষ্ট পেইনফুল, সেটাই বা সে কেন করতে যাবে? অথবা সে নিজের, যে মানুষরা নিজের হাত কাটে, নন সুইসাইডাল সেলফ ইনজুরি যেটাকে বলে, যে আহ, মানুষ হাত, কোনো রাগ হলে, দুঃখ হলে সেটাকে প্রকাশ করার জন্য হাত কাটে, এরকম মানুষজন আছেন, এবং তারাও কি সেটা খুব খুশিতে করেন বা ইচ্ছে করে করেন? তারা অ্যাকচুয়ালি নিজেদের একটা কষ্ট থেকে বাঁচার উপায় হিসেবে ওই ম্যালঅ্যাডাপটিভ ওয়েটা বেছে নেন। তো এখানে কষ্টটা কিন্তু কোনোভাবেই মিথ্যে হয়ে যায় না।